দেখো আগের পার্টে আমরা এমসিকিউ যে কোশ্চেন গুলো ছিল তার সলিউশন গুলো করে চলে এসেছি। যদি তোমরা কোনো কারণে মিস করে থাকো তার লিংক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, তোমরা একবার গিয়ে দেখে নাও। আজকে আমরা শূন্যস্থান পূরণ যে অঙ্কগুলো আছে সেখান থেকে শুরু করছি। দেখো একের দাগের যে অঙ্কটা বলেছে cot 660 ডিগ্রি প্লাস tan মাইনাস 1050 ডিগ্রি সমান k/2। এখানে k এর মানটা আমাদের চাইছে। তাহলে প্রথমেই যেটা আমরা করব, এইটাকে 90 এর গুণিতক আকারে তুমি লিখে দাও, বা কেউ চাইলে 180 এর গুণিতক আকারেও লিখতে পারো। তাহলে cot 90 এর যদি গুণিতক আকারে আমরা লিখি, তাহলে আমরা জানি 6 লং 54 7 লং 63, মানে 7 গুণিত 90 ডিগ্রি, তার সঙ্গে 30 ডিগ্রি যোগ করে দাও, ঠিক 660 ডিগ্রি। tan এর মাইনাস প্রথমেই বেরিয়ে যাবে, তাহলে tan। আর 1050 কে তুমি কিভাবে লিখবে? 11 গুণিত 90, তাহলে 9 11 99, মানে 990 হয়ে গেছে। তার সঙ্গে এখনো দরকার 60 ডিগ্রি, আর ডান দিকে k/2 যেমন আছে থাক। n হচ্ছে অযুগ্ম, তাহলে কটটা হয়ে গেল tan 30 ডিগ্রি। এরপর প্লাস হবে না মাইনাস হবে? তার জন্য দেখো 7 বার 90 আমরা ঘুরবো, এখান থেকে ঘুরে এসে আবার এখান 4 বার 90, 5 বার 6 বার 7 বার 90, তার সঙ্গে 30। তাহলে এইটা চতুর্থ পাদে, চতুর্থ পাদটা হচ্ছে কটের ঘর 9, মাইনাস মাইনাস থাকলো, n হচ্ছে অযুগ্ম, তাহলে ট্যানটা হয়ে গেল কট। এরপর 11 বার 90 ডিগ্রি আগে ঘুরবো, তারপর 60 ডিগ্রি আরো যাব। তাহলে এখান থেকে ঘুরা মানে 4 পাক, এখান থেকে আবার এখান 8 9 10 11, তারপর আবার 60, মানে এটাও চতুর্থ পাদে আছে। তাহলে চতুর্থ পাদে থাকে মানে এই মাইনাসটা তখন কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আর 60 ডিগ্রি সমান k/2, ঠিক আছে? তাহলে মাইনাস tan 30 ডিগ্রির মান 1/√3, আর cot 60 ডিগ্রির মান আমরা জানি সেটা 1/√3, k/2। তাহলে এইটা প্লাস মাইনাস কেটে দাও, বাম সাইডটা শূন্য, তাহলে যদি শূন্য হয় এগুলো সব বা হবে, তাহলে শূন্য সমান k/2। কোনাকুনি যখন গুণ করবে k সমানে শূন্য, দেখো k সমানে শূন্য, এটা অপশন ডি তে আছে, তাহলে অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো তারপর দুইয়েরটা দেখি কি আছে। দেখো দুইয়ের দাগেরটা বলেছে সাইন থিটা সমান -3/5, এটা বলা আছে, আর তার সঙ্গে বলেছে থিটাটা তৃতীয় পাদে আছে, থিটাটা তৃতীয় পাদে আছে। তাহলে আমাদের চাইছে ট্যান থিটা প্লাস সেক থিটার মানটা কত, মানে কোনটা হবে। সাইন থিটা সমান দেওয়া আছে দেখো -3/5, আমরা এখান থেকে যদি কস বার করতে পারি তাহলে কসের উল্টাটা হয়ে যাবে সেক, আর সাইন বাই কস মানে ট্যান, তাহলে সহজেই বার করতে পারবো। থিটা যদি তৃতীয় পাদে থাকে, তৃতীয় পাদটা দেখো এটা শুধুমাত্র ট্যান আর কটের ঘর, তাহলে বাকি সবার জন্য মাইনাস হয়ে যাবে, ওই জন্য সাইনটা দেখো মাইনাসই আছে। প্রথমে আমরা বার করছি কস থিটা, আগে কস স্কোয়ার থিটা কত হচ্ছে দেখো 1 - সাইন স্কোয়ার থিটা, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, সেখান থেকে কস স্কোয়ার থিটা সমান 1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 - সাইন স্কোয়ার থিটার মান কত হবে? 9/25। যখন তুমি লসাগু করবে 25 থেকে 9 বাদ দাও 16/25। তাহলে কস থিটা আমরা যখন বার করতে চাইবো তখন নিশ্চয়ই একটা মাইনাস হয়ে যাবে, কারণ থিটা তৃতীয় পাদে আছে, -4/5। বুঝতে পেরেছো? কস স্কোয়ার থিটা সমান যদি এইটা হয়, কস থিটা সমান হয়ে যাবে কত? -4/5। এই মাইনাসটা হচ্ছে তার কারণ থিটাটা তৃতীয় পাদে আছে। আমি লিখে দিচ্ছি, যেহেতু থিটা তৃতীয় পাদে আছে ওই জন্য মাইনাসটা হচ্ছে। তাহলে সাইনের মান জানি, কসের মান জানি, ট্যান পেয়ে যাব, সেক পেয়ে যাব। তাহলে এখান থেকে তুমি সেক থিটা সমান কত হচ্ছে বার করো, উল্টে দাও 5/4, কসের উল্টাটা সেক। এই সাইন বাই কস করে দিলে আমরা কি পাবো? সাইন বাই কস মানে ট্যান, অতএব
টেন থিটা সমান সাইন থিটা হচ্ছে -3/5 আর কস থিটার মান -4/5। মাইনাস মাইনাস কেটে যাবে, 5 5 কেটে যাবে, 3/4। তাহলে টেন থিটার মান 3/4 আর সেক থিটার মান -5/4 এখানে বসিয়ে দাও। তাহলে টেন থিটার মান 3/4 -5/4। যখন তুমি লসাও করবে উপরে হবে -2, নিচে আসবে 4। তাহলে -2 2 4, 1 2। তাহলে -1 2 আমরা পেয়ে যাচ্ছি, যেটা দেখো তোমাদের অপশন বি তে আছে। তাহলে এইটি হয়ে যাবে অ্যান্সার। কিছুই নাই, শুধু সাইন থিটা দেওয়া আছে, এখান থেকে আমরা ট্যান আর সেক বার করে আগে থেকে এখানে বসিয়ে দাও, তাহলে অ্যান্সারটা চলে আসবে। তাহলে অঙ্কটা একটু ভালো করে দেখে নাও, খুবই সহজ। চলো তারপরে তিনেরটা দেখি কি আছে। তিনের দাগের যে অঙ্কটা বলেছে যে ট্যান 181 ডিগ্রি, ট্যান 182 ডিগ্রি, এরকম করে করে একবারে আছে ট্যান 269 ডিগ্রি। এরকম টাইপের অঙ্ক আমরা আগেও করে এসেছি। প্রথমে তোমাকে দেখতে হবে এখানে মোট কতগুলো পদ আছে। শেষ পদটা 269 আর এখানে প্রথম পদ দেখো 181। তাহলে 269 থেকে আগে 181 বিয়োগ করে দাও, কত হচ্ছে 88। তার সঙ্গে 1 যোগ করো, টোটাল 89টা পদ আছে। যখন এরকম পদ সংখ্যা বার করতে হবে এখান থেকে এটা বিয়োগ করে শেষে তুমি 1 যোগ করে দেবে, তাহলেই পদ সংখ্যাটা পেয়ে যাবে। তাহলে 89টা পদ আছে। 89টা পদ মানে মাঝখানের যে পদ দেখো, এ পাশে আছে 44টা, এ পাশেও থাকবে 44টা। তাহলে এই মাঝখানে যে পদটা সেই পদ সংখ্যাটা কত, মানে কোন পদটা হবে। তাহলে 181 সঙ্গে 44 যোগ করো, পাচ্ছি আমরা 225। তাহলে এখানে যে পদটা হবে মানে মাঝখানে যে পদটা হবে সেটা ট্যান 225 হয়ে যাবে। বুঝতে পেরেছো? ট্যান 225 ডিগ্রির বাম দিকে থাকবে 44টা, ডান দিকে থাকবে 44টা। তাহলে প্রথমেই এইটাকে আমরা যেটা লিখতে পারি ট্যান 181 ডিগ্রি, ট্যান 182 ডিগ্রি, এরকম ডট ডট করে আমি আর লিখছি নি। মাঝখানে যে পদটা ট্যান 225 ডিগ্রি হবে। আবার ডট ডট করে শেষ দুটা পদ লিখে দাও, 268 আর ট্যান 269 ডিগ্রি। ঠিক আছে, এইটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, ট্যান 181 কে তুমি লিখে দাও 2 গুণিত 90 ডিগ্রি প্লাস 1। তারপর ট্যান 2 গুণিত 90 ডিগ্রি প্লাস 2 ডিগ্রি, ডট ডট করে এইটাকে কত লিখবে, 2 গুণিত 90 ডিগ্রি, তাহলে 180 তার সঙ্গে 45 যোগ করে দাও, তাহলে 225। আবার ডট ডট করে শেষ দুটা পদ ট্যান 268 কে আমি লিখছি 3 গুণিত 90, 270, সেখান থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে 268। আর ট্যান 3 গুণিত 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, তাহলে 269 ডিগ্রি হয়ে গেল। এইটাকে তোমরা ভাঙতে পারবে, এখানে 2 আছে, এন এর মান যুগ্ম, ট্যান এটা ট্যানই থাকবে। আর এটা কোন পাদে পড়ছে, তাহলে 2টা 90 তারপর 1 ডিগ্রি, তাহলে একটা 90 2টা 90 তারপর 1 ডিগ্রি, মানে তৃতীয় পাদে, ওই জন্য ট্যানের ঘর তৃতীয় পাদটা প্লাস। পরেরটাও যুগ্ম আছে, তাহলে ট্যান হয়ে গেল 2 ডিগ্রি হয়ে গেল, তৃতীয় পাদে পড়ছে এটাও, ওই জন্য প্লাস। ডট ডট করে এইটা হয়ে যাবে ট্যান 45 ডিগ্রি, এটাও তৃতীয় পাদে পড়ছে প্লাস। আচ্ছা, ডট ডট করে এন এর মান দেখো এখানে অযুগ্ম আছে, ট্যানটা হয়ে যাবে কট 2 ডিগ্রি। কোথায় পড়ছে, এটাও তৃতীয় পাদে পড়ছে। এই যে 3 বার 90 ঘুরো -2, ছবির দিকে দেখো 1 2 3 বার 90 আবার মাইনাস তৃতীয় পাদে, ওই জন্য প্লাস। পরেরটা এটাও কট হয়ে যাবে 1 ডিগ্রি, তৃতীয় পাদে পড়ছে, ওই জন্য প্লাস। লক্ষ্য করো এই যে ট্যান 45 এর বাম দিকে মোট 44টা পদ আছে, ডান দিকে 44টা পদ আছে।
44টা পদ, এই যে tan 1 ডিগ্রি, এখানে cot 1 ডিগ্রি কেটে যাবে, tan 2 আর cot 2 কেটে যাবে। এরকম করে করে বাম সাইড আর ডান সাইড সব কেটে যাবে, থাকবে শুধু tan 45 ডিগ্রি। আর এই tan 45 ডিগ্রির মান আমরা জানি 1। এইটা তোমাদের অপশন বি তে আছে, দেখো। ঠিক আছে, শুধু এইটুকু ভালো করে বুঝবে, মাঝখানের যে পদটা থাকবে সেই পদটা রয়ে যাবে, বাকি বাম সাইড আর ডান সাইড দেখো সব কেটে যাচ্ছে। tan 45 এর মান আমরা জানি 1, তাহলে অপশন হয়ে যাচ্ছে বি। ঠিক আছে, চলো তারপর 4 দাগের যে অঙ্কটা আছে দেখি কি আছে। 4 দাগের যে অঙ্কটা বলেছে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা, এইটার লঘিষ্ঠ মান আমাদের চাইছে। এই লঘিষ্ঠ মান মানে কি? এইটার আমরা সর্বনিম্ন মানটা বার করব। কিভাবে করছি দেখো, এটা দুটা পদ্ধতিতে সহজেই করতে পারবো আমরা। প্রথমে একটা পদ্ধতি আমি তোমাদের দেখাচ্ছি। এইটাকে আমরা লিখতে পারি যে √2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা, টোটালটার হোল স্কয়ার। রুটের ভিতর হোল স্কয়ার মানে এটা উঠে যাচ্ছে, এটাই থাকছে। a প্লাস বি তার হোল স্কয়ারকে আমরা a মাইনাস বি এর হোল স্কয়ারে লিখবো, তার একটা সূত্র ছিল। তাহলে √2 দিয়ে দাও, এটা যা আছে আগে লিখে দাও, a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab হয় 4a মানে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা। ঠিক আছে, a প্লাস বি এর হোল স্কয়ার সমান আমরা লিখেছি a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab। এরপর এই যে রাশিটা আমরা পেয়েছি, এই রাশিটার মান সর্বনিম্ন হবে যদি এইটা সমান 0 হয়ে যায়। দেখো বাইরে আছে হোল স্কয়ার, তাহলে হোল স্কয়ার আছে মানে কি এইটার তো মান আর নেগেটিভ হবে না, সর্বনিম্ন মান তাহলে 0 হবে। তাহলে আমরা লিখে দেবো যে রাশিটির মান সর্বনিম্ন হবে যদি এইটা সমান 0 হয়, মানে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা সমান 0 হয়। তাহলে এইটাকে তুমি 0 করে দাও, তাহলে অতএব √2 0 স্কয়ার মানে 0, আর 4 ইন্টু এটাকে যদি আমি সূচক লাগাই, দুটা 2 এর জন্য একটা 2, আর উপরগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, সূচকের যা নিয়ম হয়। তাহলে সমান √2 0 আর লেখার দরকার নাই, 4 ইন্টু 2 টু দি পাওয়ার দেখো এইটার মান 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে 4 দুগুণে আমরা পাচ্ছি √8, আর এই √8 মানে 2√2। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন মান আমরা পাচ্ছি 2√2, যেটা তোমাদের অপশন বি তে আছে। বুঝতে পেরেছো? শুধু a প্লাস বি এর হোল স্কয়ারকে আমরা লিখেছি a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab। এই রাশিটার মান সর্বনিম্ন হবে যদি এই যে ভিতরটা এটা যদি 0 হয়ে যায়। তাহলে এইটাকে আমরা 0 করে দিয়েছি, তাহলে 0 প্লাস 4 ইন্টু এটাকে সূচক লাগিয়ে দাও, তাহলে এই √8 মানেই 2√2। এই অঙ্কটাকেই আরেকটা পদ্ধতিতে তোমরা করতে পারো, যখন দেখবে পরে আমরা সমান্তর প্রগতি গুণোত্তর প্রগতি করব, সেখানে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন যেটাকে আমরা বলছি, সেই সূত্র ধরেও এই অঙ্কটা করা যায়। দেখো কত সহজ অঙ্কটা হয়ে যাবে। শুধু এখানে তোমাকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, am greater equal to gm। এইগুলো তোমরা জানবে যখন আমরা সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতি চ্যাপ্টারগুলো করব। তাহলে এখানে দুটা পদ, একটা আমরা ধরছি 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা, আর একটাকে আমরা ধরছি 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা। এই যে দুটা পদ, এই দুটা পদকে আমরা am greater equal to gm এই সূত্রটা প্রয়োগ করে কি পাই দেখো। এইটার মানে হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। এই যে দুটা সংখ্যা আছে, তাহলে 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা বাই 2 greater equal to gm মানে √2 এই দুটার গুণফল। তাহলে √2 2 টু দি পাওয়ার sin স্কয়ার থিটা ইন্টু 2 টু দি পাওয়ার cos স্কয়ার থিটা। এটা হচ্ছে am
আর এটা হচ্ছে জিএম। তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, নিচে আছে 2। এইটাকে আমরা যদি সূচক লাগাই 2 টু দি পাওয়ার উপরটা যোগ হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। উপরের যে মান, এইটার মান আমরা জানি 1, তাহলে √2 শুধু থাকবে। এই দুইটাকে এই কোণে গুণ করে দাও, তাহলে 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, দুইটা এখানে গুণ করে দাও 2, আর এটা থেকে √2। দেখো এইটাই আমাদের চাইছিল, যে এইটার লঘিষ্ঠ মান বা সর্বনিম্ন মান আমরা পাচ্ছি 2√2। তাহলে এইভাবেও তোমরা করতে পারো অঙ্কটা, ঠিক আছে। শুধু এম গ্রেটার ইকুয়াল টু জিএম এই সূত্রটা প্রয়োগ করতে হবে। চলো তারপর আমরা কলাম ম্যাচিং যেটা আছে, এ স্তম্ভ আর বি স্তম্ভ আমরা দেখতে পাচ্ছি, এই অঙ্কগুলো করব। দেখো স্তম্ভ এ আর স্তম্ভ বি যখন এরকম টাইপের অঙ্ক থাকবে, তোমরা প্রথমে আগে চেক করবে যে কোনটা সব থেকে সহজ, সেটা আমরা আগে চেক করব। মানে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ আমরা মিলাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই 1 2 3 4 যে অঙ্কগুলো আছে, তার মধ্যে 3 4 2 এগুলো সব থেকে সহজ। মানে এগুলো তুমি করে চেক করতে পারবে যে বি স্তম্ভের সঙ্গে কোনটা মিলছে। চলো প্রথমে আমি 1 দাগের 2 এর অঙ্কটা আগে করছি। দেখো তাহলে 2 এরটা দেখবো বি এর সঙ্গে কোনটাই মিলছে। কি আছে, tan π/12, tan 5π/12, তারপর tan 7π/12, আরেকটা আছে tan 11π/12। কেউ এটাকে পায়ের মান 180 ডিগ্রি বসেও করতে পারে, অথবা কেউ পাই দিয়েও অঙ্কটা করতে পারে। তাহলে সব থেকে সহজ পায়ের মান তুমি 180 ডিগ্রি বসিয়ে দাও, দিয়ে করো। তাহলে পায়ের মান যখন 180 ডিগ্রি বসাবো, 180/12 কাটাকুটি করো 15 ডিগ্রি। 180 কে 12 দিয়ে যদি ভাগ করি আমরা পাবো 15। tan 5 গুণিত 15 কত হচ্ছে, 5 15 75 ডিগ্রি। tan 7 গুণিত 15, 7 15 105। আর পরেরটা tan 11 গুণিত 15, তাহলে তুমি সাইডে এইভাবে গুণ করে দেখে নাও, 15 আর 15 5 6 1 165 ডিগ্রি। এরপর এইগুলোকে তুমি 90 এর গুণিতক আকারেও লিখতে পারো, অথবা 180 এর গুণিতক আকারেও লিখতে পারো। প্রথমে tan 15 ডিগ্রি থাক, tan এই 75 কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। 90 মাইনাস 15 মানে 75। আচ্ছা পরেরটা, এইটা কত হবে, 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। দেখো তাহলে 105 হয়ে যাচ্ছে। আর এইটা 90 এর সঙ্গে করলে কিন্তু হবে না, 180 থেকে 15 বাদ দিয়ে দাও, 165 হয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, মানে প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি সব 15 ডিগ্রির আকারে চলে এসছে। তাহলে tan 15 এটা থাক। tan 90 মাইনাস থিটা, তাহলে tan 90 মাইনাস থিটা মানে আগে থেকেই তোমরা জানো এটা cot থিটা হয়। 90 এর আগে 1 আছে, tanটা হয়ে গেল cot, আর প্রথম পদে আছে ওই জন্য প্লাস। 90 প্লাস থিটা এটা দ্বিতীয় পদে আছে, তাহলে tanটা হয়ে গেল cot, আর দ্বিতীয় পদে আছে ওই জন্য মাইনাস cot 15 ডিগ্রি। বুঝতে পেরেছো? দ্বিতীয় পদে tan এর ঘন 9, ওই জন্য একটা মাইনাস, ইন্টু এইটা আমরা দেখতে পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস থিটা। এই যে 180 ডিগ্রি মাইনাস থিটা দ্বিতীয় পদে আছে, ওই জন্য মাইনাস। tanটা tanই থাকবে, যেহেতু 2 গুণিত 90 আছে, মানে 90 এর যুগ্ম সমান। tan 15 cot 15 কেটে যাচ্ছে, cot মানে 1/10, cot 15 tan 15 এটাও কেটে যাবে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস 1। তাহলে 2 এর দাগেরটা আমরা দেখতে পাচ্ছি 1 এ যাচ্ছে। এই 1 কোথায় আছে দেখো, 1 আছে অপশন ডি তে।
তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি দুইয়েরটা অপশন ডি তে গেছে। এরপর যে চারটা অপশন আছে দেখো, দুইয়েরটা ডি তে গেছে, এ এর দাগে আছে, আবার ডি এর দাগে আছে। তাহলে এ আর ডি এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তার জন্য আমরা আরেকটা চেক করব, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন উত্তরটা হবে। 2 ডি তে গেছে। চলো তারপরে 3এরটা দেখি কি আছে। এইটাকে আমরা খুব সহজেই সরল করতে পারবো। প্রথমেই 270 কে তুমি কেউ একবারও লিখতে পারো, অথবা 3 গুণিত 90 করে দাও। তাহলে 3 গুণিত 90 ডিগ্রি মাইনাস থিটা, আর সেক এটা তো 1 গুণিত 90 আছেই। পরেরটাও ওই একই জিনিস, 3 গুণিত 90 মাইনাস থিটা, আর এইটা যেমন আছে থাক, 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে 3 আছে, সেকটা হয়ে গেল কোসেক থিটা। কোন পাদে পড়ছে? তাহলে 3টা 90 মানে 270 মাইনাস থিটা তৃতীয় পাদে, তাহলে এটা সেকের ঘর নয়, ওই জন্য মাইনাস। পরেরটা সেক 90 মাইনাস থিটা মানেই কোসেক থিটা। এরপর মাইনাস tan 270 মাইনাস থিটা, তাহলে তৃতীয় পাদে পড়ছে, ট্যানটা হয়ে যাবে কট, কারণ 3 আছে, আর যেহেতু ট্যানেরই ঘর ওই জন্য মাইনাসটা মাইনাস যেমন আছে আছে। পরেরটা দেখো 90 প্লাস থিটা, এই যে 90 প্লাস থিটা মানে দ্বিতীয় পাদে আছে, সেটা ট্যানের ঘর নয়, ওই জন্য মাইনাস হবে, ট্যানটা হয়ে যাবে কট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস কোসেক স্কোয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস কট স্কোয়ার থিটা। যদি একটা মাইনাস আমরা কমন নিই তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তোমরা ক্লাস 10 থেকে করে এসছো যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা তার মান কত হয়? তার মান 1 হয়ে যায়। তাহলে মাইনাস এটার মান 1। এরপর দেখো অপশন গুলো কি কি আছে। তাহলে মাইনাস একটা আমরা দেখতে পাচ্ছি বিতে আছে, তাহলে 3-এ এটা হচ্ছে বিতে গেছে। আর প্রথমে যেটা আমরা করেছিলাম 2-এরটা, 2 গেছে কোথায়? ডিতে, 2 গেছে ডিতে। এরপর অপশন গুলো দেখো, 2 ডিতে গেছে, 3 বিতে গেছে, এতে আছে। আর ডিতে যেটা ছিল দেখো 2 ডিতে গেছে কিন্তু 3 এতে গেছে। তাহলে আমাদের কনফিউশন ছিল এ আর ডি এর মধ্যে, তাহলে এটা দেখছি আমরা হুবহু মিলে গেছে, ওই জন্য আমরা আর করছি নি, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, যখনই এরকম কলাম ম্যাচিং বলবে তোমরা যেগুলো সহজ সেগুলোকে চেক করবে, দেখবে কোনটার সঙ্গে কোনটা মিলছে, তাহলেই উত্তরটা খুঁজে পেয়ে যাবে। চলো তারপর দেখি কি আছে। পরে 2-এর দাগের যে অঙ্কগুলো বলেছে এখানেও দেখো কলাম ম্যাচিং, স্তম্ভ এ আর স্তম্ভ বি। শুধু একটা কথা বলে দিয়েছে যে এন পূর্ণ সংখ্যা, এনটা পূর্ণ সংখ্যা বলে দিয়ে আছে, তাহলে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ আমাদের মিলাতে বলেছে। কিভাবে আমরা করছি দেখো, প্রথমে যেটা আছে cos n পাই প্লাস থিটা, এন হচ্ছে পূর্ণ সংখ্যা বলা আছে তো, তাহলে পূর্ণ সংখ্যা যখন বলেছে তোমাকে চেক করতে হবে আগে যুগ্ম আর অযুগ্ম, মানে দুটা তোমাকে এখানে চেক করতে হবে। এন এর মান তুমি একবার 1 বসিয়ে দাও, দিয়ে চেক করো এটার মান কত হচ্ছে। যখন যুগ্ম আর অযুগ্ম এই দুটার জন্য আমরা চেক করব, তাহলে এন এর মান যখন অযুগ্ম পূর্ণ সংখ্যা হচ্ছে তখন এইটার মান কত হবে। cos n এর জায়গায় 1 বসাও, থাকবে পাই প্লাস থিটা। cos পাই প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? তৃতীয় পাদে পড়ছে, এটা cos এর ঘর নয়, তাহলে মাইনাস হবে, আর cos থিটা যেহেতু পাই দিয়ে আছে ওই জন্য cosটা cos। n যখন যুগ্ম হবে তখন কত হচ্ছে দেখো তো, n এর জায়গায় 2 বসাও, 2 পাই প্লাস থিটা। তাহলে 2 পাই প্লাস থিটা আমরা দেখতে পাচ্ছি যে 1 পাই 2 পাই প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, ফার্স্ট কোয়াড্রেন্ট সবার জন্য প্লাস,
cos থিটা। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, n যখন অযুগ্ম হচ্ছে তখন আমরা পাচ্ছি মাইনাস cos থিটা, আর n যখন যুগ্ম হচ্ছে তখন পাচ্ছি cos থিটা। তাহলে অঙ্কের ভাষায় এটাকে লেখা হয়, এইটার মান কি হবে, n পাই প্লাস থিটা সমান -1 এর হোল টু দি পাওয়ার n ইন্টু cos থিটা। এখানে লক্ষ্য করো n এর মান যখন 1 বসাবে মানে অযুগ্ম বসাবে তখন আসবে মাইনাস, যখন 2 বসাবে তখন আসবে প্লাস। তাহলে একেরটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে গেছে, অপশন বি তে। তাহলে অপশন গুলো তোমরা চেক করো, বি এর দাগের যে অপশনটা আছে দেখো 1 বি তে গেছে, এছাড়া আর কোনো অপশনেই 1 বি তে যায়নি। তাহলে এখান থেকে আমরা দেখেই বলে দিতে পারবো যে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বুঝতে পেরেছো? আমরা একটা চেক করেই বলে দিতে পারছি যে উত্তরটা কত হবে। দেখো এখানে n এর মান একবার যুগ্ম একবার অযুগ্ম, এইরকম ভাবে প্রত্যেকটা অঙ্কই তোমাদের চেক করতে হবে। যেহেতু আমরা একটা অঙ্ক করেই দেখতে পাচ্ছি উত্তরটা চলে আসছে, ওই জন্য আমরা বাকি অঙ্কগুলো চেক করিনি। আর তোমরা যদি চাও এখনো 3টা অঙ্ক আছে, তোমরা এইভাবে করতে পারো। তবু আমি 2 এর দাগের অঙ্কটা একটু করে দিই, দেখো তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। 2 এর দাগের যে অঙ্কটা বলেছে যে tan n পাই বাই 2 প্লাস -1 এর হোল টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 4, অঙ্কটা দেখে নাও কিভাবে করতে হয়। প্রথমে আমরা চেক করব n সমানে 1 হলে, তাহলে এখানে বসাও tan, যখন 1 বসাবে পাই বাই 2 আসবে, তাহলে পাই বাই 2 1 বসালে মাইনাস হয়ে যাবে পাই বাই 4, -1 এর হোল টু দি পাওয়ার 1 মানেই মাইনাস। তাহলে tan 90 মাইনাস থিটা কত হয়, tan 90 মাইনাস থিটা মানেই আমরা জানি cot থিটা হয়, আর এই cot পাই বাই 4 তার মান 1 হয়ে যায়, cot 45 1। n এর মান যখন 2 হবে তাহলে tan, এখানে যখন 2 বসাবো 2 আর 2 দেখো কেটে যাচ্ছে, শুধু থাকবে পাই, -1 এর হোল স্কোয়ার প্লাস হয়ে গেল পাই বাই 4। তাহলে tan পাই প্লাস থিটা তৃতীয় পাদে পড়ছে, তৃতীয় পাদ মানে কি tan এর ঘর, ওই জন্য প্লাস হবে, তাহলে tan পাই বাই 4ই হবে। এটার মান কত 1। তাহলে দুটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইটার মান 1 হচ্ছে, যেটা তোমাদের দেখো অপশন সি তে আছে। তাহলে 2 সি তে গেছে। বুঝতে পেরেছো? এইভাবে বাকি দুটো অঙ্ক কিন্তু চেক করতে হবে। একবার তোমরা 1 বসে চেক করবে, 2 বসে চেক করবে, ঠিক চলে আসবে। চলো তারপর 3 এর দাগের অঙ্ক কি আছে দেখি। 3 এর দাগের যে অঙ্কগুলো বলেছে এখানেও দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ আমাদের ম্যাচ করতে বলেছে। শুধু একটা শর্ত এখানে দিয়েছে যে 0 লেস ইকাল টু থিটা লেস ইকাল টু 360 ডিগ্রি, মানে থিটার মানটা 0 থেকে 360 এর মধ্যে যা যা আসবে সেগুলোকে আমাদের আনতে হবে। মানে 0 হতে পারে যেহেতু সমান চিহ্নটা আছে, আবার 360ও হতে পারে। তাহলে একেরটা আগে চেক করি কি আছে, cos স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা সমান 1/4 আছে। তাহলে এইটা দেখি এই এ বি সি ডির মধ্যে কোনটা হয়। প্রথমেই cos স্কয়ারকে তুমি সাইন স্কয়ার করে দাও, মানে 1 মাইনাস সাইন স্কয়ার আমরা লিখতেই পারি, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস সাইন থিটা সমান 1/4। এই চারটা এই কোণে গুণ করে দাও, 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা সমান 1, এটা হবে। এরপর এইগুলোকে আমরা যদি একটু অ্যাডজাস্ট করি, মানে প্রথমে সাইন স্কয়ার রাখি, তারপর সাইন রাখি, তারপরে সংখ্যাটা রাখি, একবার মাইনাস দিয়ে গুণ করে আমি লিখে দিচ্ছি। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হবে 4 সাইন স্কয়ার থিটা, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 4 সাইন থিটা, 4 মাইনাস 1 কত হবে 3 হবে, মাইনাস দিয়ে গুণ করলে -3 সমান 0। মানে টোটাল জিনিসটাকে আমি এক পাশে এনেছি, যোগ বিয়োগ করে একবার মাইনাস দিয়ে গুণ করে লিখে দিয়েছি। এইটা একটা দ্বিঘাত সমীকরণ দেখতে পেয়েছো, সাইনের একটা দ্বিঘাত সমীকরণ। 3 4 12 কে ভেঙে
আমাদের 4 আনতে হবে। তাহলে ফ্যাক্টর করো, 4 সাইন স্কোয়ার থিটা, 6 দুগুণে 12 হয়, তাহলে 6 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা আর মাইনাস 3 ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে কি কমন যাবে? 2 সাইন থিটা, এখানে থাকবে 2 সাইন থিটা প্লাস 3, এই দুটা থেকে মাইনাস 1 কমন নাও, 2 সাইন থিটা প্লাস 3 সমান 0। তাহলে আমরা পাচ্ছি একটা ব্র্যাকেটে 2 সাইন থিটা প্লাস 3 আর একটা 2 সাইন থিটা মাইনাস 1, সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হয় আর অথবা দিয়ে এইটা একটা পাবো আর এইটা একটা পাবো। এখানটা ভালো করে বুঝে নাও, 2 সাইন থিটা প্লাস 3 এটা যখন 0 হবে তাহলে সাইন থিটা সমান কত হবে? মাইনাস 3/2। এখানে এই মানটা এই সমীকরণটাকে সিদ্ধ করবে। দেখো -3/2 তুমি কারোরই এই সাইন কত ডিগ্রির মান তুমি বলতে পারবে না, ওই জন্য এটা বাদ। মানে এটা শর্টকাট নিয়ম, মনে রাখবে। যেহেতু -3/2 বা যদি মনে মনে তুমি ভাবো যে 3/2 সাইন কত মান, এখানে তুমি বার করতে পারবে না। তাহলে এই যে মানটা আসবে সে যাই আসুক না কেন এই সমীকরণকে কিন্তু সিদ্ধ করবে না। তাহলে এইটা দেখি কত হয়, 2 সাইন থিটা মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে সাইন থিটা সমান আমরা পাবো 1/2। এই সাইন 1/2 আমরা জানি সাইন 30 ডিগ্রির মান হয়। তাহলে থিটা সমান একটা পাচ্ছি আমরা 30 ডিগ্রি, সাইন থিটা সমান সাইন 30 ডিগ্রি, মানে থিটা সমান 30 ডিগ্রি। আমাদের দরকার 0 থেকে 360 ডিগ্রির মধ্যে যা যা আসবে। এইটা ভালো করে লক্ষ্য করো, সাইন হচ্ছে এখানে পজিটিভ হয় আর এখানে হয়, মানে এখান থেকে ঘুরে আবার যখন 180 ডিগ্রি মাইনাস থিটা করে দেবো সেটাও কিন্তু সাইনের পজিটিভ হবে। তাহলে সাইন থিটা সমান সাইন 180 ডিগ্রি মাইনাস 30, এটা আমরা করতেই পারি। বুঝতে পেরেছো? এই যে সেকেন্ড কোয়াড্রেন্টে 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে থিটা সমান কত হবে? 150 ডিগ্রি। তুমি এখানে আবার যখন ঘুরে এই 360 পেরিয়ে যাবে আবার এখানে পজিটিভ হবে, কিন্তু আমাদের বলেছে দেখো 360 এর মধ্যে, মানে 360 পর্যন্ত নেওয়া যাবে। তাহলে শুধুমাত্র আমরা এই দুটা মানই পাবো, প্রথম আর দ্বিতীয় বাদে 30 আর 150, এই দুটি মান। যেটা আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে? অপশন সি তে আছে। তাহলে 1 সেটা গেছে সি তে। দেখো এবারে অপশন গুলো চেক করো, 1 সি তে গেছে, আমরা বি তে দেখতে পাচ্ছি আর ডি তে দেখতে পাচ্ছি, ওই জন্য আমাদের আরেকটা চেক করতে হবে। তাহলে আরেকটা চেক করি, আমরা 2 এরটা চেক করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন অপশনটা সঠিক হবে। 2 এরটা কি বলেছে? বলেছে cos থিটা প্লাস √3 সাইন থিটা সমান আছে 2। এটা আমাদের বলা আছে, এখান থেকে আমরা থিটার মানটা বার করব। তাহলে এই রুটটাকে আমাদের তুলতে হবে। রুটটাকে আমরা কি করে তুলবো? প্রথমে তুমি এইটাকে বাম সাইডে রেখে দাও আগে, আর ডান সাইডে 2 মাইনাস cos থিটা করে দাও। ঠিক আছে, এই রুটটাকে আমি বাম সাইডে রেখেছি আর 2 মাইনাস cos থিটা ওপাশে করেছি। উভয় দিকে হোল স্কোয়ার করে দাও, তখন এই রুটটা উঠে যাবে। তাহলে 3 সাইন স্কোয়ার থিটা হবে, ডান দিকে a মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে যাবে, a স্কোয়ার মাইনাস 2ab মানে 4 cos থিটা, বি স্কোয়ার যখন করবো cos স্কোয়ার থিটা। কি করেছি? উভয় দিকে আমি হোল স্কোয়ার করেছি। 3 সাইন স্কোয়ার থিটা সমান, এটা a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র এইটা। বা এখানেও cos আছে, এখানেও cos স্কোয়ার আছে, তাহলে এইটাকেও আমরা cos এ ট্রান্সফার করে দিচ্ছি। যেহেতু স্কোয়ার আছে দেখো সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার মানে আমরা জানি 1 মাইনাস cos স্কোয়ার থিটা হয়। আর বাকি এটা যা আছে থাক। ঠিক আছে, সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে এটাকে গুণ করে দাও, 3 মাইনাস 3 cos স্কোয়ার থিটা 4 মাইনাস 4 cos থিটা প্লাস cos স্কোয়ার থিটা
এটা হবে। বা যখন আমরা একটু ক্যালকুলেশন করব -3 cos স্কয়ার থিটা, এটা যখন এপাশে আসবে তাহলে -4 cos স্কয়ার থিটা হবে। এই মাইনাসটা যখন এপাশে আসবে +4 cos থিটা হবে। 4 এপাশে আসবে, 3 - 4 - 1 0। সবকে একটা মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে 4 cos স্কয়ার থিটা -4 cos থিটা +1 সমান 0। এইটা একটা দেখো কার হোল স্কয়ারের সূত্র, a স্কয়ার -2ab + b স্কয়ার। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 2 cos থিটা -1 তার হোল স্কয়ারের সূত্র। ঠিক আছে, 2 cos থিটা -1 তার হোল স্কয়ারের সূত্র এটা, মানে এটা দুবার ধরে লেখা আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 2 cos থিটা -1 সমান 0। তাহলে cos থিটা সমান কত হবে? 1/2 হবে। তাহলে cos থিটা যদি 1/2 হয়, cos কতর মান? 60 ডিগ্রির মান। থিটা সমান আমরা পাচ্ছি 60 ডিগ্রি। আবার ছবির দিকে দেখো, 60 ডিগ্রিটা এখানে আছে ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে এইটা ঘুরে আবার যখন এখানে আসবো, এটা হচ্ছে কসের ঘর, এটা কসের কি হয়? প্লাস হয়। তাহলে এইটাকে করতে গেলে আমরা 360 ডিগ্রি মাইনাস থিটা করব, তখন আরেকটা মান পাবো। তাহলে cos থিটা সমান আমরা লিখতে পারি যে cos 360 ডিগ্রি মাইনাস থিটা মানে এই 60। ঠিক আছে, cos থিটা সমান cos 360 ডিগ্রি মাইনাস 60। এইটাকে আমরা করতে পারছি। তাহলে থিটা সমান কত হবে? 300 ডিগ্রি। এখানে তোমাদের দেখবে এই যে অপশন যে ডি তে আছে শুধু 60 ডিগ্রি বলে দিয়েছে, এখানে আরেকটা হবে 300টা এখানে দেয়নি। ঠিক আছে, তাহলে 2 এরটা আমরা দেখতে পাচ্ছি ডি তে গেছে, 2 গেছে ডি তে, 1 সি তে 2 ডি তে। এরপর দেখো কোন অপশনটা সঠিক হচ্ছে। তাহলে অপশন বি এ দেখতে পাচ্ছি 1 সি তে গেছে, 2 ডি তে গেছে। আবার অপশন ডি তেও দেখো 1 সি তে গেছে, 2 ডি তে গেছে। তাহলে দুটো অঙ্ক করেও আমাদের কিন্তু এখন উত্তরটা পাচ্ছি না, তার জন্য আমাদের আরেকটা অঙ্ক চেক করতে হবে। দেখো 3 দাগের যে অঙ্কটা আছে 4 sin থিটা cos থিটা সমান, এটা আমাদের বলে দিয়েছে। কি করব আমরা? সবকে একদিকে এনে শূন্য করে দাও। তাহলে 4 sin থিটা cos থিটা -1 প্লাস 2 sin থিটা -2 cos থিটা সমান 0। সবকে একদিকে এনে আমি শূন্য করে দিয়েছি। লক্ষ্য করো, আমরা যদি এইটা আর এইটা এই দুটা থেকে কমন নিই কি পাবো? এটার সঙ্গে এইটা আমরা কমন নিচ্ছি, তাহলে 2 sin থিটা কমন যাবে। তোমরা একটু সাজিয়ে লিখতে পারো অথবা এইভাবে কমন নিতে পারো। তাহলে এখান থেকে থাকবে 2 cos থিটা, এখান থেকে থাকবে +1। এই দুটা থেকে আমরা যদি একটা -1 কমন নিই, ঠিক দেখো 2 cos থিটা +1 হয়ে যাবে। তাহলে দেখো আমাদের মিডল টার্ম হয়ে যাচ্ছে। ঠিক এইটার এইটা থেকে আমরা কমন নিয়েছি 2 sin থিটা, থাকছে 2 cos থিটা +1, আর এই দুটাই মাইনাস আছে, এই জন্য আমি -1 কমন নিয়েছি, দুটা ব্র্যাকেট সমান চলে এসছে। বা 2 sin থিটা -1 এইটা একটা ব্র্যাকেটে হবে, আর এইটা 2 cos থিটা +1 ডান দিকে আছে 0। তাহলে এইটার জন্য আমরা মান পাবো, আবার এইটার জন্য মান পাবো। তাহলে প্রথমে 2 sin থিটা -1 এটা সমান 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? sin থিটা সমান 1/2। তাহলে sin থিটা যদি 1/2 হয়, এটা sin কতর মান? তাহলে এখান থেকে তুমি থিটা সমান পাবে 30 ডিগ্রি। sin 30 এর মান আমরা জানি 1/2 হয়। sin থিটা সমান sin 30 ডিগ্রি, মানে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে আবার দেখো এই যে 4টা পাদ আছে, তাহলে sin প্রথম পাদে পজিটিভ হয়, দ্বিতীয় পাদে পজিটিভ হয়। দ্বিতীয় পাদকে যেতে গেলে 180 ডিগ্রি মাইনাস থিটা করে দেবো। তাহলে আমরা লিখছি sin থিটা সমান sin
180 ডিগ্রি মাইনাস থিটা মানে কত 30। এই আমরা একটা অঙ্ক এইভাবে করে এসেছি। তাহলে থিটা সমান হয়ে যাবে, বা থিটা সমান আমরা পাচ্ছি 180 থেকে 30 বাদ দাও 150 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা দুটা মান পাচ্ছি, একটা 30, একটা 150। এরপর এইটাকে যখন আমরা করব, তাহলে 2 cos থিটা প্লাস 1 সমান 0। এখান থেকে তুমি cos থিটা সমান পাবে -1/2। দেখো cos এর মাইনাস চলে এসছে, তাহলে cos এর মাইনাস কোথায় কোথায় হয়, এখানে হয়, এখানে হয়। তাহলে এইটাকে যেতে গেলে আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা করে দেবো, তাহলে এইটা হয়ে যাবে। আর তোমরা যদি ভাবো যে আমি 90 ডিগ্রি প্লাস থিটা করব, তখন কিন্তু হবে না, কারণ 90 করে দেওয়া মানেই cos আর cos থাকবে না, সাইন হয়ে যাবে। তাহলে যখন এইভাবে করবে সবসময় 180 ডিগ্রি মাইনাস থিটা করবে। তাহলে cos থিটা সমান cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কত 60 ডিগ্রি। cos 60 এর মান 1/2 হয়। ঠিক এইটা মানে মাইনাস অটোমেটিক চলে আসবে। তাহলে থিটা সমান আমরা পাচ্ছি 120 ডিগ্রি। তাহলে এই ঘরটার জন্য আমরা পাচ্ছি 120 ডিগ্রি। এই ঘরটাকে যেতে গেলে 180 ডিগ্রি প্লাস থিটা করে দেবো, এবং cos থিটা সমান cos 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তাহলে একবার মাইনাস করেছি আর একবার প্লাস করে দিয়েছি। থিটা সমান আমরা পাচ্ছি কত 240 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা থিটার চারটা মান পাচ্ছি, 30, 150, 120, 240। কোন অপশনটায় আছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে। তাহলে 3 গেছে অপশন এ তে। এরপর নিশ্চয়ই আমরা উত্তরটা খুঁজে পাবো। দেখো 1 গেছে সি তে, 2 গেছে ডি তে, 3 গেছে এ তে, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। আর আমাদের চেক করার দরকার নেই, ওই একই রকম ভাবে আমরা চেক করতাম যদি না হতো। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কগুলো কিন্তু আমাদের করে করে দেখতে হবে যে কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করছে। দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস যে অঙ্কগুলো বলেছে, প্রতিটি প্রশ্নে বিবৃতি এ এবং বিবৃতি বি দেওয়া আছে। নিচের কোন বিকল্পটি বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে? তাহলে চারটা অপশন আমাদের বলেছে, বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী। বি এ বলেছে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। সি এ বলেছে বিবৃতি এ হলো সত্য কিন্তু বিবৃতি বি মিথ্যা। আর ডি এরটা বলেছে বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়। তাহলে একের দাগের যে অঙ্কটা আছে সেটা আমরা আগে লিখছি। সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা সমান কস বলা আছে 30 ডিগ্রি মাইনাস ফাই। এটা হচ্ছে বিবৃতি এ তে আমাদের বলেছে। আর বিবৃতি বি তে কি বলা আছে, বলেছে থিটা প্লাস ফাই সমান 60 ডিগ্রি বলা আছে। তাহলে এইটা সমান এইটা বলা আছে, আর বি তে বলা আছে এটা সমান এটা। দেখো এখান থেকে আমরা যদি থিটার মানটা বার করি, 60 ডিগ্রি মাইনাস ফাই থিটার মান, এই বাম পক্ষটা থেকে আমরা ডান পক্ষটা প্রমাণ করব এইটাকে কাজে লাগিয়ে, মানে বি আমাদের এখানে কাজে লাগবে। তাহলে এখন সাইন 120 ডিগ্রি মাইনাস থিটা বাম পক্ষে যেটা আছে, তাহলে বা সাইন 120 ডিগ্রি মাইনাস থিটার মান কত 60 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে 60 ডিগ্রি মাইনাস ফাই, তুমি ব্র্যাকেট দিতে পারো অথবা একবারও করতে পারো। তাহলে সাইন এগুলো সব সমান দিয়ে দাও, সাইন 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি আর মাইনাসটা হয়ে যাবে প্লাস ফাই। সাইন কত হবে এটা 60 ডিগ্রি প্লাস ফাই। আমাদের প্রমাণ করতে হবে, দেখো কস আছে, কস 30 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে এই সাইনকে কস করতে গেলে কি করতে হয় 90 মাইনাস থিটা করতে হয়। তাহলে এইটাকে তুমি লিখতে পারো যে কস
90 ডিগ্রি মাইনাস এটি হচ্ছে থিটা। দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিটা মানেই সাইন থিটা। এই লাইনটা থেকে এই লাইনটা ঠিক চলে আসবে। তাহলে cos 90 মাইনাস 60 হয়ে যাবে 30, প্লাসে মাইনাসে -5 এসছে প্রমাণটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বিবৃতি 1টা প্রমাণ করতে গেলে বিবৃতি 2 আমাদের কাজে লাগছে। তাহলে এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে? এই যে দেখো অপশন বি তে বলেছে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। বুঝতে পেরেছো? যেহেতু বিবৃতি বিটা আমাদের কাজে লাগছে বিবৃতি এ এর জন্য, তাহলে এইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। এইভাবেই কিন্তু অঙ্কগুলো করতে হয়। চলো দুইয়েরটা দেখি কি বলেছে। দেখো দুইয়েরটা বলেছে বিবৃতি এ তে যেটা বলেছে, আমি শুধু এই লিখছি, বলেছে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা সাইন 2 পাই প্লাস থিটা, এইরকম করে ডট ডট করে শেষে আছে সাইন n-1 ইন্টু পাই প্লাস থিটা সমান বলে দেওয়া আছে সাইন থিটা যখন n অযুগ্ম সংখ্যা। এটা হচ্ছে স্টেটমেন্ট, মানে বিবৃতি 1 এ আমাদের বলে দিয়েছে এইটা সমান সাইন থিটা হবে যখন nটা অযুগ্ম সংখ্যা হবে। আর বিবৃতি বি তে আমাদের কি বলেছে, সাইন কে পাই প্লাস থিটা, এইটার মান সাইন থিটা হবে যখন কেটা যুগ্ম, আর মাইনাস সাইন থিটা হবে যখন কেটা অযুগ্ম। ঠিক আছে? তাহলে এই কে এর মান যদি যুগ্ম হয় তখন সাইন থিটা হবে, যদি অযুগ্ম হয় মাইনাস সাইন থিটা হবে। তাহলে প্রথমে আমরা বিটা চেক করি এই জিনিসটা আসে কিনা। ধরো তুমি কে এর মান আগে 1 বসাও, এই যে অযুগ্ম আমি 1 বসিয়েছি, এখানে বসাও সাইন 1 পাই মানে পাই প্লাস থিটা, সাইন পাই প্লাস থিটা কোথায় পড়ছে, এই যে দেখো পাই প্লাস থিটা তৃতীয় পাদে পড়ছে, ওই জন্য মাইনাস সাইন থিটা। এটা আমাদের ঠিক আছে। কে সমান যদি 2 হয়, এই যে যুগ্ম, তাহলে এখানে 2 বসাও 2 পাই প্লাস থিটা, তাহলে 2 পাই প্লাস থিটা মানে যে 1 পাই 2 পাই প্লাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, ওই জন্য প্লাস সাইন থিটা। তাহলে এইটা আমাদের ঠিক আছে, যখন যুগ্ম হচ্ছে তখন সাইন থিটা আসছে, অযুগ্ম যখন হচ্ছে তখন মাইনাস সাইন থিটা হচ্ছে। এই জিনিসটাকে কাজে লাগিয়ে আমরা এইটা প্রমাণ করব। এই যে সাইন থিটা বলেছে যখন n অযুগ্ম হবে, তাহলে বাম পক্ষে এগুলোর মান দেখি কত আছে। প্রথমে সাইন থিটা যেমন আছে থাক, সাইন পাই প্লাস থিটা তার মান কত, এই যে সাইন পাই প্লাস থিটা তার মান মাইনাস সাইন থিটা, এখানে বসাও মাইনাস সাইন থিটা। পরেরটা কত হবে, এই যে প্লাস সাইন থিটা প্লাস সাইন থিটা, তারপরেরটা আসবে মাইনাস সাইন থিটা, মানে এইভাবে ডট ডট করে চলবে। বলেছে n যখন অযুগ্ম সংখ্যা হবে, তাহলে এখানে দেখো 1 2 3 তিনটা, এটা হচ্ছে অযুগ্ম সংখ্যা, এভাবে ডট ডট করে মোটামুটি যুগ্ম সংখ্যা হবে না। তাহলে অযুগ্ম হয়ে যা মানে প্লাসের সঙ্গে মাইনাস কাটবে, একটা সাইন কিন্তু রয়ে যাবে, তাহলে সাইন থিটা যখন n অযুগ্ম। এখানে আমি 3টা লিখেছি, ধরো 7টা আছে, 7টা থাকা মানে কি যুগ্ম সংখ্যক কেটে যাবে, শুধু একটা সাইন পড়ে থাকবে। n যদি যুগ্ম বলা থাকতো তাহলে সব কিন্তু কেটে যেত, প্লাস মাইনাস করে সব কেটে যেত। যখনই অযুগ্ম বলে দিয়েছে তখন সব কেটে যে একটা কিন্তু সাইন রয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি যে বিবৃতি 1 প্রমাণ করতে গেলে বিবৃতি 2 আমাদের কাজে লাগছে, ঠিক আগের অঙ্কটার মতো। দেখো তাহলে অপশন বি তে আছে বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি, বিবৃতি বি হচ্ছে বিবৃতি এর কারণ। ঠিক আছে, চলো তারপরে দেখি কি আছে। পরে দেখো যেগুলো আছে আমাদের বলেছে রিজনিং,
একই টাইপের এখানেও বিবৃতি 1 আর বিবৃতি 2 বলা আছে। বলেছে প্রতিটি প্রশ্নে বিবৃতি 1 এবং বিবৃতি 2 দেওয়া আছে। প্রতিটি প্রশ্নের বিবৃতি দুটি নিচের কোন বিকল্পটিকে সঠিকভাবে ব্যাখ্যা করে। এতে কি বলেছে যে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। বিতে বলেছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক এবং বিবৃতি 2 বিবৃতি এর সঠিক কারণ নয়। সিতে বলেছে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক নয়। আর ডিতে বিবৃতি 1 সঠিক নয় এবং বিবৃতি 2 সঠিক। তাহলে বিবৃতি 1 যেটা আছে সেটা আমরা আগে চেক করি। যদি বিবৃতি 1 সঠিক না হয় তাহলে আমরা আর চেক করবো নি, আমরা বলে দেবো অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কারণ দেখো বিবৃতি 1 সঠিক নয়, অপশন ডিতেই আছে। কি বলেছে tan থিটা সমান বলা আছে 15/8। আর বলেছে cos থিটা ঋণাত্মক, cos থিটা ঋণাত্মক এটা আমাদের বলে দেওয়া আছে। কি চাইছে সাইন মাইনাস থিটা, তারপর আছে মাইনাস cos থিটা, আর নিচে tan মাইনাস থিটা, আর বলেছে প্লাস sec মাইনাস থিটা। এইটার মান বলেছে -1। তাহলে আমরা দেখবো এইটার মান -1 হয় কিনা। তার জন্য আমাদের এই যে সাইন, কস, সেক এগুলোর মান আগে থেকে বার করতে হবে। তাহলে প্রথমে tan দেওয়া আছে। দেখো cos যদি ঋণাত্মক হয়, এরকম অঙ্ক আমি কিন্তু আগেও করে এসেছি, cos ঋণাত্মক মানে তোমাকে সাইনটাও ঋণাত্মক হতে হবে। কারণ tan দেখো ধনাত্মক আছে, সাইন বাই cos মানেই তো tan হয়। cosটা যদি মাইনাস হয় সাইনটা নিশ্চয়ই মাইনাস হবে, তবে তো মাইনাস মাইনাস কেটে যে প্লাস আসবে। তাহলে এইটুকু বুঝতে পারছি আমরা যে সাইন মাইনাস আসবে। এবারে কত আসবে সেটা আমরা দেখব। তাহলে আমরা কি বার করবো এখন? তাহলে এখন sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 হয়, এটা আমরা জানি। তাহলে sec স্কয়ার থিটা সমান হয়ে যাবে 1 প্লাস tan স্কয়ার থিটা। কেউ এটা ডাইরেক্ট লিখে করতেই পারে। তাহলে sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটার মান কত হবে? 15 15 225/64। তাহলে এইটাকে যখন আমরা লসাগু করব 264 আর 25 যোগ করো, 5 4 9 6 2 8 2 289/64 sec স্কয়ার থিটা। তাহলে এখান থেকে তুমি sec থিটা কত পাবে? তাহলে sec থিটা কি হবে? cos যদি ঋণাত্মক হয় তো sec ও ঋণাত্মক হবে, 17/8। এই যে রুট যখন আমরা করব 289 মানেই 17 হবে, আর 64 রুট হয়ে যায় 8। sec যদি এটা হয় এখান থেকে cos থিটা সমান কত হবে? -8/17। sec এর উল্টোটা cos। sec cos সব পেয়ে গেছি, tan এর বলে দেওয়া আছে। আরেকটা আমাদের দরকার এই যে সাইন, এই সাইনের মান কত হবে? তাহলে আমি আগে সাইন স্কয়ার থিটা বার করি, 1 মাইনাস cos স্কয়ার থিটা। যেহেতু সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়, সেখান থেকে সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটার মান এই যে 64/289। তাহলে এইটাকে যখন আমরা লসাগু করব কি আসবে? নিচে 289 আসবে আর উপরে 289 মাইনাস 64, এটা আমরা এই করে এসেছি 225। তাহলে সাইন স্কয়ার থিটা সমান এইটা, অতএব তুমি এখান থেকে সাইন থিটা সমান বলতে পারবে -15/17। ঠিক আছে, -15/17 এটা চলে আসবে। প্রত্যেকটার মান আমরা পেয়ে গেছি, এগুলো সব আমরা সাইডে বার করেছি। এরপর বাম পক্ষে আমরা মানটা বসাবো।
তাহলে এখন এইটা সমান আমরা কি বলতে পারছি দেখো, সাইন অফ মাইনাস থিটা মানেই মাইনাস সাইন থিটা, মাইনাস কস থিটা যেমন আছে থাক, ট্যান অফ মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, আর এটা হয়ে যাবে সেকের যেহেতু মাইনাস বেড়ায়নি ওই জন্য প্লাস সেক থিটা। এটা হচ্ছে বাম পক্ষ, এটা আমরা পাচ্ছি, এইটার মান দেখে দেখে আমরা বসাবো। তাহলে এই যে মাইনাস সাইন থিটা তার মান 15/17, মাইনাসটা হয়ে গেল প্লাস, মাইনাস কস থিটা 8/17, মাইনাস ট্যান থিটা তাহলে মাইনাস 15/8, আর সেক থিটার মান কত, মাইনাস 17/8। এইটাকে যখন আমরা লসাগু করব, উপরে দেখো 17 আসবে লসাগুতে, 15 আর 8 23/17, নিচে 8 লসাগু আসবে, 15 আর 17 যোগ করো কত আসবে 32, তাহলে 32/8। যখন আমরা কাটাকুটি করব এটাকে উল্টে দাও, তাহলে 23/17 গুণিত 8/32, তাহলে 8 4 32, আর কিন্তু কাটাকুটি করা যাচ্ছে না, তাহলে আমরা পাচ্ছি মাইনাস 23/4 কত হয় 68। ঠিক আছে, মাইনাস 23/68 এইটার আসবে অ্যান্সার, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা বলেছিল ওরা -1, তাহলে বিবৃতি এ সঠিক নয়, তাহলে আমরা আর দ্বিতীয়টা চেক করবো নি, ওই জন্য অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভালো করে বুঝবে, বিবৃতি এ আমরা চেক করেছি, দেখছি বিবৃতি এটা মিলছে নি, মানে ওরা যেটা বলেছিল -1 হবে সেটা আমাদের আসছে -23/68, ওই জন্য অপশন ডি তে আমরা দেখতে পাচ্ছি যে বিবৃতি 1টা সঠিক নয়, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। চলো তারপর দুইয়েরটা দেখি কি বলেছে। দেখো দুইয়েরটা এখানেও দুটা বিবৃতি আছে, বিবৃতি 1 আর বিবৃতি 2, তুমি বিবৃতি 1টাও আগে করতে পারো আর বিবৃতি 2ও আগে করতে পারো। মানে প্রথমে বিবৃতি 1টা আমি চেক না করে বিবৃতি 2টা আগে চেক করছি, কারণ এটা হচ্ছে অনেক ছোট, চেক করতে আমাদের সুবিধা হবে। কি আছে, তাহলে বিবৃতি 2তে যেটা আছে cos বলেছে 2p পাই প্লাস মাইনাস π/4, আর নিচে আছে সাইন q পাই প্লাস -1 এর হোল টু দি পাওয়ার q ইন্টু π/4। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেটে আছে, কি বলেছে দেখো যে p আর q যে কোনো অখণ্ড সংখ্যা, এইটার মান 0 হবে বলেছে, তাহলে p আর q যে কোনো অখণ্ড সংখ্যা যদি হয় তাহলে তার অ্যান্সারটা আসবে 0। তাহলে আমরা চেক করব p আর q যে কোনো মানের জন্য, ধরো p সমানে 1 আর q সমান 1, অখণ্ড সংখ্যা মানে সেটা 0 থেকে শুরু হয়, 0 1 2 এভাবে চলবে, তাই কেউ 0 বসেও চেক করতে পারো। তাহলে আমি p সমানে 1 আর q সমানে 1 বসাচ্ছি, যেটা হবে সবার জন্য সত্য হবে। তুমি ভাবছো আমি 2 বসাবো, বসাতেই পারো, তাহলে যাই বসাবো না কেন 0 আসতেই হবে। যদি একটার জন্য 0 না এসে অন্য কিছু চলে আসে তাহলে জানবে এটা আমাদের ভুল। তাহলে p এর মান 1, q এর মান 1, বসাও cos 2π প্লাস মাইনাস π/4, নিচে সাইন q এর মান 1 বসাও, শুধু থাকবে পাই, q এর মান যদি 1 হয় -1 এর হোল টু দি পাওয়ার 1 মাইনাস π/4 সমান cos 2π প্লাস থিটা আছে আবার মাইনাস থিটাও আছে, ছবির দিকে দেখো, এই যে এখানে 2π যখন প্লাস থিটা হবে ফার্স্ট কোয়াড্রেন্ট আর মাইনাস থিটা যখন হবে ফোর্থ কোয়াড্রেন্ট, দুটার ক্ষেত্রেই cos হচ্ছে পজিটিভ, তাহলে cos π/4 হবে।
এখানে মাইনাস আসছে নি, তার কারণ প্রথম আর চতুর্থ পাদে দুটার ক্ষেত্রে দেখো আছে। সাইন পাই মাইনাস থিটা, এই যে পাই মাইনাস থিটা দ্বিতীয় পাদে সাইন পজিটিভ হয়, ওই জন্য সাইন পাই বাই 4। তাহলে কস পাই বাই 4 বাই সাইন পাই বাই 4, পাই বাই 4 মানে 45 ডিগ্রি, উপরে হয়ে যাচ্ছে 1/√2, নিচেও 1/√2, কেটে যেয়ে কত হবে 1 হবে 1। এখানে বলেছিল 0, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিবৃতি যে 2 এটা হচ্ছে ভুল, 0 আসবে নি, আসবে হচ্ছে 1। অপশন দেখো এখানে সিতে আছে, অপশন সিতে কি বলেছে যে বিবৃতি 2 সঠিক নয়, বিবৃতি 2 সঠিক নয় আর কোথাও কিন্তু বলা নাই, ঠিক আছে। তাহলে আর আমরা চেক করছি নি, ওই জন্য অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বিবৃতি 2 সঠিক নয় এটা শুধুমাত্র সিতেই বলা আছে, তাহলে তুমি এ চেক করতে পারো আর না করতেও পারো, আমরা বি মানে দ্বিতীয়টা চেক করেই বলতে পারছি এটা সঠিক নয়, ওই জন্য অপশন সি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। চলো তারপরের অঙ্ক দেখি কি আছে, 3-এরটা। দেখো 3-এর দাগের এখানে বিবৃতি এ মানে 1 যেটা বলেছে এক্স ও ওয়াই এর ক্ষুদ্রতম ধনাত্মক মান π/12 আর π/4, মানে এক্স এর মান হচ্ছে π/12 আর ওয়াই এর মান π/4 হবে যখন সাইন এক্স মাইনাস ওয়াই সমান 1/2, সাইন এক্স মাইনাস ওয়াই সমান 1/2 আর কস এক্স প্লাস ওয়াই সমান 1/2। এক্স এর মান বলেছে π/12, আমি লিখে রাখছি একটু, এক্স সমানে π/12 আর ওয়াই সমান π/4, মানে এই দুটো যদি হয় তাহলে এগুলো হবে। তাহলে এই দুটাকে ক্যালকুলেশন করে আমরা চেক করব এক্স এর মান আর ওয়াই এর মান এই দুটো আসে কিনা। এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, সাইন এক্স মাইনাস ওয়াই সমান এই 1/2টা সাইন কতর মান, আমরা জানি 1/2 সাইন 30 ডিগ্রির মান হয়, তাহলে 30 ডিগ্রিও করতে পারো অথবা সাইন π/6ও লিখতে পারো, π/6 মানে 30 ডিগ্রি। যেহেতু দেখো উত্তরটা আমাদের পায়ে আছে ওই জন্য আমি পাই দিয়েই অঙ্কটা করছি। সাইন আর সাইন তুলে দাও, এক্স মাইনাস ওয়াই সমান π/6। একই রকম ভাবে এইটাকে করছি, cos x প্লাস ওয়াই সমান cos 1/2 cos 60 এর মান মানে π/3, 180/3 মানে 60 ডিগ্রি। x প্লাস ওয়াই সমান কত হবে π/3, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। এই দুটাকে ক্যালকুলেশন করে আমরা x আর y এর মানটা বার করব। 1 আর 2 যখন যোগ করে দিবে ওয়াইটা কেটে যাবে, 1 প্লাস 2 করে দাও, x আর x যোগ করলে 2x আর এখানে π/6 প্লাস π/3, এটাকে লসাগু করো কত হবে 6 পাই প্লাস 2π, তাহলে আমরা পাচ্ছি 3π/6 মানেই এখানে হয়ে যাচ্ছে π/2। তাহলে 2x সমান যদি π/2 হয় অতএব x সমানে কত হবে π/2, তার সঙ্গে 2 যে ভাগ হয়ে যাবে π/4। তাহলে x এর মান π/4, এখানে আছে x এর মান π/12, তাহলে এখান থেকে তুমি উত্তর বলে দিতে পারো। তবু আমি y এর মানটা দেখে দিচ্ছি কত হয়, এখানে তুমি বসিয়ে দাও অথবা এখানে যেখানে খুশি মানটা বসাতে পারো। তাহলে অতএব y সমান কত হবে π/3 মাইনাস x মানে মাইনাস π/4। x এর মান আমি 2 নম্বরে বসিয়ে পাচ্ছি এই y সমান এত, 12 লসাগু হবে, তাহলে উপরে হবে 4π মাইনাস 3π মানে π/12। তাহলে x এর মান π/4, y এর মান π/12, যেটা দেখো ঠিক উল্টোটা হয়ে গেছে। তাহলে এখানে অপশন কোনটা হবে, তাহলে বিবৃতি এই যে 1 এটাই তো সঠিক নয়, ওই জন্য অপশন ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। বিবৃতি 1 সঠিক নয়, অপশন ডি তেই আছে, দেখতে পেয়েছো। তাহলে এইভাবে চেক করে নেবে, তাহলে এখান থেকে তুমি উত্তরটা বলতে পারবে। তাহলে আমাদের আর
দ্বিতীয়টা চেক করার কোনো দরকারই নেই। ঠিক আছে, চলো তারপরের অঙ্ক 4-এরটা দেখি কি আছে। 4-এর দাগেরটা বিবৃতি 1-এ যেটা বলেছে এইটা সমান দেওয়া আছে 4 - 2√3, আর বিবৃতি 2-তে যেটা বলে দেওয়া আছে আমাদের tan 15 ডিগ্রির মান 2 - √3, এটি বলে দেওয়া আছে। বিবৃতি 2-এ যে tan 15 মানটা বলে দেওয়া আছে, আমরা দেখি এইটাকে কাজে লাগিয়ে এইটা সমান এইটা প্রমাণ করা যায় কিনা। তাহলে প্রথমে এইটাকে আমরা একটু সাজিয়ে লিখছি, এই বাম পক্ষটাকে। তাহলে এখন 2 tan 1095 কে তুমি কিভাবে লিখবে? তুমি 90 এর গুণিতক আকারেও লিখতে পারো, অথবা 6 8 এবং 108 হয়, মানে 6 পাই 1080 হয়ে গেল, তার সঙ্গে আরো 15 যোগ করে দাও। ঠিক আছে, 180-র সঙ্গে 6 গুণ করো 1080, তার সঙ্গে 15 যোগ 1095 প্লাস কট, এইটা আমরা কত লিখবো? 5 8 এবং 90 হয়, কিন্তু তার সঙ্গে 15 যোগ করলে 975 হবে না। অথবা তুমি একটা কাজ করতে পারো, 9 11 99 হয়, তাহলে 11 গুণিত 90 করে দাও, এইটা হয়ে যাচ্ছে 990, সেখান থেকে বাদ দিয়ে দাও 15 ডিগ্রি। আবার দেখো 9 11 99 মানে 990, সেখান থেকে বাদ যাচ্ছে 15 ডিগ্রি মানে 975। tan এর মাইনাস বেরিয়ে যায়, tan 180 ডিগ্রি সেখান থেকে প্লাস 15 ডিগ্রি, 180 ডিগ্রি প্লাস 15 মানে 195। তাহলে এইটা কত হচ্ছে দেখো তো। প্রথমে tan থাকবে যেহেতু পাই আছে, তাহলে 2 tan 15 ডিগ্রি হয়ে গেল, প্লাস হবে না মাইনাস হবে? 6 পাই আছে, এ পাশটা আমি বলেছি কি অযুগ্ম, এ পাশটা হচ্ছে যুগ্ম, তাহলে এইটা হচ্ছে 6 পাই প্লাস 15, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে ওই জন্য প্লাস। পরেরটা পরটা হয়ে যাবে tan, যেহেতু n অযুগ্ম আছে, তাহলে tan হয়ে গেল 15 ডিগ্রি, সেটাও হয়ে গেল, প্লাস হবে না মাইনাস হবে? 11 বার 90 ঘুরো, সেখান থেকে -15 ডিগ্রি কম, তাহলে এখান থেকে ঘুরে এখানে আসা মানে 4 বার, তারপর 5 6 7 8 9 10 11 ঘুরে -15 মানে তৃতীয় পাদে পড়ছে, সেটা কট আর tan এর ঘর, ওই জন্য প্লাস হবে। পরেরটা 180 প্লাস থিটা, এই যে 180 প্লাস থিটা তৃতীয় পাদে পড়ছে, তাহলে তৃতীয় পাদ tan আর কটের ঘর, ওই জন্য -tan 15 ডিগ্রি। পাই থাকা মানেই সেটা ট্যানটা ট্যানই থাকবে, tan 15 এটা কেটে গেল, থাকছে 2 tan 15 ডিগ্রি। tan 15 মান যদি এইটা হয়, আমরা এখানে বসে দিই, তাহলে 2 × 2 - √3 কত হচ্ছে? 2 2 4 -2√3। দেখো tan 15 মান যদি এইটা হয়, মানে এইটা যদি সত্য হয়, তাহলে এইটাও আমরা দেখতে পাচ্ছি মিলে গেছে, মানে এটাও সত্য। বুঝতে পেরেছো? তাহলে বিবৃতি 1টা সত্য হচ্ছে, আর বিবৃতি 2ও কিন্তু সত্য হবে, কারণ এইটা আমরা যখন পরের চ্যাপ্টারে করব, দেখবে এইটা tan a - b এর একটা সূত্র আছে, সেই সূত্রটা ধরে সহজেই প্রমাণ করা যায় এটাকে, সেটা আমরা পরের চ্যাপ্টারে প্রমাণটা করব। তাহলে এখানে আপাতত আমরা বুঝতে পারছি যে এইটাও সত্য, এইটাও সত্য, কিন্তু এইটা প্রমাণ করতে যখন আমরা যাচ্ছি, তখন এইটা আমাদের কাজে লাগছে, বিবৃতি 2টা। তাহলে এখানে 4টা অপশনের মধ্যে কোনটা হবে? অপশন বি তে দেখো বলেছে বিবৃতি 1 সঠিক আর বিবৃতি 2 ও সঠিক। বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ নয়, বিবৃতি 2টা বিবৃতি 1 এর সঠিক কারণ নয়, 1টা 2 এর সঠিক কারণ। বুঝতে পেরেছো? তাহলে অপশন বি যেটা বলেছে ঠিকই বলেছে, মানে বিবৃতি 1টা প্রমাণ করতে গেলে বিবৃতি 2 আমাদের দেখো কাজে লাগছে, এই 2টার জন্য 1টা কিন্তু কাজে লাগেনি, ওই জন্য অপশন বি তে বলেছে বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ নয়। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা পরের পার্টে ট্রু অ্যান্ড ফলস যে অঙ্কগুলো রয়ে গেল সেখান থেকে শুরু করব।
এবং ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।